হচ্ছে আর কি যে কেন্দুকা বাচ্চা এবং শুধু এটা ক্যাচলাইন নয়, আপনারা দেখতে পাবেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, 36 আওয়ার্সের নিচে একটা ক্যাচলাইন দেওয়া আছে, এভরি সেকেন্ড কাউন্টস। দ্যাট লাইনস আর ক্যাচলাইন অ্যাকচুয়ালি। এইটা ক্যারেক্টারের জন্য দেওয়া, যে ক্যারেক্টার কি করে ওই পার্টিকুলার শেডসের যে ক্যারেক্টারটা আছে, যে ওই কালো অন্ধকারের মধ্যে বসে ওই ক্যারেক্টারটা কিভাবে আর কি এস্টাবলিশ হচ্ছে গোটা ছবিতে, ওটা তার লাইন। আপনারা বেস্ট অপশন উত্তরটা পাবেন 15 আগস্ট থেকে। থ্যাংক ইউ। নতুন, হ্যাঁ, প্রথম এটা ওদের আইডিয়াটা এসেছে এবং ওরা সেটাকে এক্সিকিউট করেছে। এবার হয়তো হতে পারে যে এটা ক্লিক করলো অথবা ফ্লপ করলো, দুটোই হতে পারে। আমি এটার একটা ব্যালেন্স এবং ওপেন রাখার চেষ্টা করছি। আইডিয়াটা ক্লিক করতে পারে, এটা ফলসও হতে পারে, বাট এটা ঠিক যে নতুন টার্মিনোলজি একটা জিনিসকে সাহায্য করবে অনেকটুকু এগিয়ে দিতে। যারা নতুন কাজ করছে, যারা ইউটিউবকে বেস করে নিয়ে গিয়ে কাজ করতে চাইবে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম তোমরা জানো যে এখনকার জেনারেশন অনেক বেশি টেক্সট সাবি আর কি, হয় ইনস্টা নয় ইউটিউব, এইসব এর উপরে অনেক বেশি দেন টেলিভিশন, দেন সিনেমা হল। সেখানে ভবিষ্যতে এটা একটা ইঙ্গিত হতে পারে বিপ্লবের এই যে বা সৌম্যর এই যে ইনিশিয়েটিভ, যে ইউটিউবকে আরেকটু সিরিয়াসলি নিয়ে গিয়ে ইউটিউবটাকে যদি আরও জনপ্রিয় করা যায়, মানে ওদের জায়গা থেকে বা ওদের যে প্রোডাক্ট সেটাকে যদি ইউটিউবেভাবে দেখাতে পারে এবং ফ্রিতে দেখাচ্ছে, তো বলতে পারি যে এটা একটা আকর্ষণীয় দিক। চরিত্র নিয়ে যদি একটু বলো, মানে তোমাকে দর্শকরা কীভাবে পাবে গল্পে? সাধারণত হয় ভিলেন পায়, নয় রেপিস্ট পায়, নয় পুলিশ পায়, নয় টেরোরিস্টই পায়। যেখানে আমি টেরোরিস্টই এটুকু বললাম। এবং ঘটনাটা সেটা না, একটা পুলিশের পক্ষে বা দুটো পুলিশের পক্ষে তো সম্ভব নয়। এ ধরনের টেরোরিস্ট যেটাকে অ্যাওয়্যার করার চেষ্টা, সেটা যদি আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে বা যদি কলকাতাতে কোনো টেরোরিস্ট অ্যাটাক হয়, সেটা একটা ইমাজিনারি সার্কামস্ট্যান্স যদি হয়, কারণ ভারতবর্ষে তো হয়েছে, আমাদের পার্লামেন্টে অ্যাটাক হয়েছে, আমাদের বর্ডারে পাকিস্তানের জানি আর কি, তোমরা সকলেই জানো। সো ভারতবর্ষে যে সবসময় যে টেরোরিস্টের অ্যাটাক থেকে মুক্তি এরকম নয়। তো সেখানে যদি পশ্চিমবঙ্গের ভেতরে হয়, সেক্ষেত্রে তাহলে পুলিশ কীভাবে, প্রশাসন কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে, কমব্যাট করবে, তার যে সিস্টেম, যে টোটাল যেই ইনস্ট্রুমেন্টকে ইউজ করে তারা কমব্যাট করতে পারে, এখানে অ্যানালিটিক্যালি সেটাই বলা আছে। দেন আমার পার্সোনাল ক্যারেক্টার। Couldn't be happier আর কি। তো লাস্ট ময়দান তো বেরোলো, ময়দান রিলিজ করলো। ইনফ্যাক্ট তার থেকেও বেশি খুশি হচ্ছি যখন প্রাইমে এসে তারপরে সেটার আরও অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি তোর দিক থেকে। তো তারপরে এখন আবার ওয়েব ফরম্যাটেই আসতে চলেছে 36 আওয়ার্স। তো অ্যান্ড এটা নিয়ে বেশ এক্সাইটেড বিকজ অফ দ্য ফরম্যাট, বিশেষ করে মাইক্রো ওয়েব সিরিজ সচরাচর হয়, এবং ইনফ্যাক্ট হয়েছে কিনা আই হ্যাভ আ ডাউট বাংলাতে। তো ইটস আ মাইক্রো ওয়েব সিরিজ অ্যান্ড ইটস ভেরি ফাস্ট, ভেরি থ্রিলিং। তো আই এম হোপিং ফর দ্য বেস্ট, ভেরি কনফিডেন্ট যে সবার খুব ভালো। তো মাইক্রোটা কি আরেকটা ট্রেন্ড সেট করবে বলতে চাইছো? লেটস সি, ওটা হলে তো মানে তার জন্য মানে যারা দেখছেন এটা, তাদের সবার সাপোর্টটা দরকার। মানে বাট হ্যাঁ, মানে আমি তো খুব কনফিডেন্ট যে একবার যদি কেউ দেখে না এটা, তার মনে এটা লেগেই থাকবে আর সে শেয়ার করতেও বাধ্য হবে। অ্যান্ড হোপফুলি ফিঙ্গার্স ক্রস যেন আপনার কথাটাই সত্যি হয়, ট্রেন্ড যেন সেট করে, তাহলে আরও অনেক রকমের মাইক্রো ওয়েব সিরিজ আমরা দেখতে পাবো। কোথায় কোথায় শ্যুট হয়েছে এইটা? শহরের বিভিন্ন প্রান্তে। যে বেসিক্যালি আমার যে চরিত্র অনিশের জীবনের 36 ঘন্টাটা নিয়েই এই গল্পটা। তো এই 36 ঘন্টায় ওর শহরের নানান আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর মানে একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যায়। সো পার্টিকুলারলি আই কান্ট সে যে এই লোকেশনে শ্যুট হয়েছে, এই লোকেশন 5-6টা। তো মানে প্রচুর অসংখ্য রাস্তা আছে। তো বলা যেতে পারে যে এন্টায়ার সিটি হ্যাজ বিন ইউজড ফর দিস। কোনো স্পেশাল শুটিং মোমেন্ট? স্পেশাল শুটিং মোমেন্ট প্রচুর আছে। মানে ইনফ্যাক্ট মানে অ্যাকচুয়ালি এই সিরিজটা যেহেতু আমরা ভেরি ক্লিয়ারলি উই আর গিভিং ইট অন ইউটিউব, তো আমরা সেইরকমভাবেই করেছিলাম। শিডিউলটাও খুব শর্ট ছিল। ওই শর্ট শিডিউলের মধ্যে এতটা বড় টাস্ক, ইট ওয়াজ আ ম্যামথ টাস্ক টু অ্যাচিভ। তো সেইটা টাচউড আমরা পুরো অ্যাজ আ টিম উই হ্যাভ অ্যাকমপ্লিশ দ্যাট। তো মোমেন্টস প্রচণ্ড, মানে বলতে গেলে পিন পয়েন্ট মোমেন্টের থেকেও আমি বলবো যে সব থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে এত দৌড়নো, এত সাইকেল চালানো আমার মনে প্রথম মানে এটাতে হয়েছে। মানে ইনফ্যাক্ট
মানে ইটস লাইক নেভার এন্ডিং, মানে সবাই জাস্ট পুরো আমাদের টিম, মানে যারা সৌম্যদা, মনোজিৎদা, সবাই বাজিমদা, শঙ্কর, সবাই মিলে মানে দেবার সো টেন্সড যে মানে প্রত্যেকটা দিন যখন, কারণ ব্যাক টু ব্যাক আমাদের শুটিং হয়েছে, তো সকাল থেকে সন্ধ্যে অবধি আই এম জাস্ট কন্টিনিউয়াসলি রানিং। তো সেইটা নিয়ে ওরাও খুব টেন্স ছিল যে কী হবে, মানে কত মানে আই এম ওকে অর নট। তো সেই সেরকমভাবে শুরু হয়েছে। তো ইট ওয়াজ ভেরি অ্যাকশন প্যাক, শ্যুটটাও ওয়াজ ভেরি মানে হাই অ্যাড্রিনালিন শ্যুট। আমি দৌড়ে যাচ্ছি, সাইকেল চালাচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে। তো মানে দিস এন্টার অ্যাক্টিভিটি, দিস এন্টার ফেজ ইজ ভেরি মেমোরেবল। থ্যাংক ইউ। একটাই কারণের জন্য, আপনারা যদি পুরো সিরিজটা দেখেন আপনি সেটা কিন্তু গল্প এক লেন্থে থাকছে না, যেটা ইউজুয়ালি সব সিরিজে আমরা দেখে থাকি। মানে এক একটা সিরিজের তো লেন্থ, সত্যি কথা বলতে এক একটা সিরিজের লেন্থ এক এক রকম হয়। আমি যদি ইউজুয়ালি আমি বলি যে যেরকম ধরনের এক একটা সিরিজের লেন্থ হয় 40 মিনিট 30 মিনিট, আবার কোনো সিরিজের লেন্থ 1 ঘন্টারও বেশি হয়। সো সেই জায়গা থেকে আমার হঠাৎ করে মাথায় আসে একদিন ট্রাভেল করতে মেট্রোতে ট্রাভেল করতে যে এটা যদি আমি খুব ক্রিস্পি এই গল্পটা অ্যাকচুয়ালি আমার লেখা ছিল 2016 সালে। এই গল্পটা নিয়ে হয়তো কোনো স্যাটেলাইট চ্যানেলে একটা টেলিফিল্ম হওয়ার কথা ছিল, কিন্তু কন্টেন্ট এরকম ছিল, তারা পিছিয়ে আসে। তো সেই সময় থেকে আমার গল্পটা লেখা, তখন থেকে আমার মনে হয়েছিল, আমি তখন সিরিজের কথা আমার কিছু একদম মাথায় ছিল না। কিন্তু যখন সিরিজের পার্টিকুলারলি এই আমরা কোভিড-19-এর আতঙ্কের সময় তো আমরা খুব সিরিজমুখী হয়ে যাই, তো ওই সময় দাঁড়িয়ে মনে হয় যে এটাকে যদি আমি সিরিজে ভাঙি, তখন আমি গল্পটাকে সিরিজে ভেঙে লিখি। তখন আমার মনে হচ্ছিল এটাকে যদি ছোটো স্প্যানের মধ্যে করি, খুব ক্রিস্পি এপিসোড, ছোটো এপিসোড, তাহলে মানুষকে অনেক বেশি এনগেজ করতে পারবো হয়তো। আমি জানি না আমি ঠিক বা ভুল, সেটা পুরোটাই সময় বলবে, ছবির বা সিরিজের মেরিট বলবে। তো তাই জন্য এটার নাম দেওয়া হচ্ছে মাইক্রো সিরিজ, এবং অবভিয়াসলি ইটস ইন্ডিপেন্ডেন্ট মাইক্রো সিরিজ। 36 ঘন্টা নামটাও যেমন, তেমনি সিনেমাটা একদম 2-2.5 ঘন্টার একটা সিনেমা। প্রত্যেকটা এপিসোডে 20 থেকে 25 মিনিট করে আছে, এবং এটা একটা ছোট্ট সাসপেন্স মানে গল্প বলতে পারো। কারণ এয়ারপোর্ট থেকে নামার পর ওর কিডন্যাপ হয়ে যাওয়া পর্যন্ত যে জার্নিটা, তাকে কেন কিডন্যাপ হতে হলো বা মোটিভটা কী, সেটা নিয়েই গল্পটা পুরো এগোবে সামনের থেকে। আর এটা একটা মাইক্রো সিরিজ। আমি বিপ্লব কুমার সিনহা, মিউজিক বাংলা এবং এন্টারটেনমেন্টের যে প্রডিউসার হিসাবে আমি ফার্স্ট টাইম বাংলাতে মাইক্রো ওয়েব সিরিজ আমি লঞ্চ করলাম। আমি জানি অনেক বড় বড় সিনেমা হচ্ছে, অনেক বড় বড় এখন ব্র্যান্ডের সব কিছু হচ্ছে, কিন্তু মানুষ কি অতটাও খুব ভালোভাবে মেনে নিচ্ছে বা সেভাবে কিন্তু এতটা অ্যাকসেপ্টেড হচ্ছে না। তখন মানুষ কি ঘরে বসে সিনেমা দেখতে দেখতে বা রান্না করতে করতে, ট্রেনে যেতে, বাসে যেতে, অল্প সময়ের মধ্যে কিছু দেখে নিজেকে এন্টারটেন করে। তো ইটস কমপ্লিট এন্টারটেনমেন্ট, এটাই পাবেন আপনারা সবাই দেখতে থাকুন মিউজিক বাংলা। আর ওয়েব সিরিজ তো আমরা দেখেছি, কিন্তু মাইক্রো ওয়েব সিরিজ কেন, মানে সেই ভাবনাটা কেন? ওয়েব সিরিজ হয় কি, মানে ধরুন একটা এপিসোড লেন্থ হয় 50 মিনিট, 60 মিনিট বা 40 মিনিট মিনিমাম, কিন্তু এখানে 20 থেকে 22 মিনিটের মতো আপনি এটা দেখতে পাবেন। 20 থেকে সেই জন্য মাইক্রো করে দিচ্ছে, কিছু থ্যাংক ইউ। কম সময়ের মধ্যে গল্পটাই তুলে। থ্যাংক ইউ।